গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে সকাল 10:15-র সময় ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা দেখতে পাচ্ছ অটো করে কোথাও আমি একটা যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে মিষ্টির স্কুলে মিটিং আছে, সেই জন্য আমি যাচ্ছি। স্কুল থেকে বেরিয়ে অটো ধরে সোজা হাবড়া যাব, আর মিষ্টির বাবা গোপালপুর মোড় থেকে উঠবে। আমরা দুজনে একসঙ্গেই বেরোতাম, কিন্তু হাবড়া থেকে ফিরতে যদি লেট হয়, সেই জন্য মিষ্টির বাবার কাজের ওখানে যেতে লেট হয়ে যাবে, সেই জন্য মিষ্টির বাবা গুছিয়ে একবারে মানে যাচ্ছে আর কি। আর মামা শ্বশুর বাড়ি সাইকেল রেখে যাবে, সমস্ত মানে জিনিসপত্র রেখে যাবে। তারপরে ফেরার সময় আমি ও ড্রেস চেঞ্জ করে দেবে, সমস্ত কিছু নিয়ে আমি বাড়ি চলে যাব, আর ওখান থেকে সোজা কাজে চলে যাবে। মামা শ্বশুরের বাড়িটা যথারীতি যশোর রোড থেকে একটুখানি, আর আমাদের বাড়িটা একটু ভেতরে, সেই জন্য ওখানে রাখাতে সুবিধা হবে। আর তোমরা দেখতে পেলে আমি একটা বান্ধবীর সঙ্গে হাঁটতে হাঁটতে আসছিলাম। ওই বান্ধবীটাকে যখন আমি বাড়ি থেকে ফোন করেছি, ও তখন বললো যে আমি বেরোচ্ছি, আর আমি অটো করে এসে ওকে ধরে ফেলেছি। আসলে ওর শরীরটা প্রচণ্ড খারাপ, তার মধ্যে ও গাইঘাটা বাজারের ওখানে বাড়ি, ওখান থেকে হেঁটে হেঁটে এসছে, তো ওর অনেকটা সময় লেগে গেছে। মিটিং প্রায় শেষের মুহূর্তে, সেই সময় আমি ভিডিওটা করলাম। আর ড্রয়িং টিচার দেখিয়ে দিচ্ছে কোনগুলো ড্রয়িংয়ে পরীক্ষার দিন ওদের আসবে, তাই সেগুলো আর কি একটু ভিডিও করেও নিলাম। ছোটোবেলা থেকে তো কখনো ড্রয়িং শিখিনি, ওই জন্য ড্রয়িংয়ের ব্যাপারটা অত বুঝি না। এবার দেখে নিলে কী হবে, মিষ্টিকে শেখাতে সুবিধা হবে। আমরা হাবড়াতে কিসের জন্য যাচ্ছি, তোমরা কিন্তু ফার্স্ট টু লাস্ট এন্ড অবধি পুরো ব্লগটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না, সেই জন্য তোমাদের পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। মিটিং শেষ হওয়ার পরপরই আমি কিন্তু রওনা দিয়ে দিলাম। রওনা দিয়ে গোপালপুরের মোড় থেকে মিষ্টির বাবা উঠে পড়েছে, এই দেখো। এবার আমরা দুজনে কিন্তু হাবড়ার দিকে চললাম। এই ব্লগটা যথারীতি গত শনিবারের ব্লগ। এবার সেদিনকে আমাদের কুলপুকুর মন্দিরে কিন্তু বাৎসরিক যে পুজোটা হয়, ঠাকুর পাল্টানো হয়, সেই দিনকার দিনের আর কি ব্লগটা। যাই হোক, এ দেখো কুলপুকুর মন্দিরের সমস্ত আয়োজন চলছে ঠাকুর আনার জন্য। আর পাশে তো মেলা বসেছে মাঠে, আর প্রচুর ভিড় হয়। আর আমার খুব ইচ্ছে ছিল যে কোনো এক বছর আসবো, কিন্তু যাই হোক ভাগ্যে নেই, ওই জন্য আসতে পারি না। এবছরে ভেবেছিলাম আসবো, কিন্তু আজকের দিনটা অন্য কাজে হাবড়ায় যেতে হচ্ছে, সেই জন্য এবছরটাও কিন্তু আসতে পারলাম না। এবার আমাদের প্রচুর তাড়া আছে, কারণ 2টোর সময় ঠাকুর নিয়ে আবার ওরা ফিরবে, তার আগে আমাদের বাড়ি পৌঁছাতে হবে, না হলে মিষ্টির বাবার কাজের জায়গা যেতে প্রচুর লেট হয়ে যাবে, কারণ রাস্তায় বিভৎস ভিড় হয়। তোমাদেরকে এক ঝলক দেখালাম যে আমরা কোথায় গেছিলাম। ওখান থেকে বেরিয়ে মিক্সির বাটিগুলো ঠিক করে নিলাম, প্রায় 6 মাস ধরে পড়েছিল, 6 মাস পরে ঠিক করা হলো। আর এইদিকে দেখো সাউন্ড সেটগুলো ওরা রেডি করে ফেলেছে। ফেরার পথে তোমাদের দেখালাম যে ঠাকুর আনতে যাবে, সেই জন্য। আর এই দেখো আস্তে আস্তে কিন্তু আমরা সেই কুলপুকুর মন্দিরের সামনে আবার চলে এসেছি। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো যে বিবাহবার্ষিকীর দিন এবছর কিন্তু পালন করা হয়নি। অন্য দিন আমরা ঘুরতে গেছিলাম, কিন্তু দুজনকে গিফট দেওয়া হয়নি। এবার যথারীতি মিষ্টির বাবা আজকে আমার গিফটটা দিয়ে দিয়েছে, কিন্তু মিষ্টির বাবার গিফটটা কিন্তু পাওনা রইল। মিষ্টির বাবা কি গিফট দিয়েছে আশা করি তোমরা গেস করতে পেরেছো, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিছু সমস্যার কারণে, তার জন্য দুঃখিত। বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো আমাদের জীবনে যেন এমন একটা দিন আসুক, নির্দ্বিধায় ভালো মন্দ সব কিছু যেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি।